গুড মর্নিং সবাইকে। এখন সকাল 6টার মতো মাঝে ব্লগটা স্টার্ট করছি, তো চলো দেখতে থাকো। তো অনেক দিন পর ব্লগ করছি, তো আমি এখানে চলে এসেছি জামনগরে। তো আজকে খুবই একটা স্পেশাল ডে, কারণ আজ হচ্ছে রাহুলের বার্থডে। তো আমি এখন সকাল সকাল উঠে গেছি, তো এখন রান্নার প্রিপারেশন চলছে। তো ওরা 8টা থেকে 1টা পর্যন্ত ডিউটি আছে, তারপরে 1টার পরও লাঞ্চ করতে আসবে। তো সেই সময়ের মধ্যে সব খাবার বানাতে হবে। তো আজকের অনেকগুলোই রান্নাবান্না আমি করবো ভেবেছি, তো তার জন্য আমি এখন থেকে স্টার্ট করে দিয়েছি। তো এখন কি কি রান্না হয়ে গেছে সেটা তোমাদেরকে আমি দেখাই। তো দেখে নাও তোমরা, এখানে ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা অ্যান্ড করলা ভাজা, এটা কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা খুবই স্পেশাল জিনিস রয়েছে, আমের চাটনি, কাঁচা আমের চাটনি। তো এটা হয়ে গেছে। তো এখানে কি হচ্ছে, আলু ভাজা, যেহেতু দুজনের খাবার তো বেশি করে লাভ নেই, আলু ভাজাটা হচ্ছে এখানে। আর এখানে রয়েছে মাটন, চিকেন, পমফ্রেট অ্যান্ড চিংড়ি। এগুলো তো ফ্রিজে রাখা ছিল, সেগুলো এখন বার করা হয়ে গেছে, যেহেতু বরফটা কাটাতে হবে, তাছাড়া রান্না করা ইম্পসিবল। তো এখন আমার এইটুকুই প্রিপারেশান করা হয়েছে। এখানে তোমাদেরকে দেখে দিই কী কী সবজি আমি কেটে রেখেছি। এখানে এটা পালং শাক, আলু আর বেগুনের তরকারি হবে। এটাও খেতে খুব পছন্দ করে, যেসব জিনিসগুলো পছন্দ করে সেগুলো আমি রান্না করছি। তো এটাতে বেগুন দেওয়া হয়নি, বাজারে গিয়ে বেগুন নিয়ে আসতে হবে আমাকে, এত সকাল সকাল তো বাজার ওপেন হবে না। আর এখানে হচ্ছে লাউ চিংড়ি বানাবো। কী সব সবজিপত্র আমাকে বাজার করে নিয়ে আসতে হবে, ব্যাস এই কটাই বাড়িতে ছিল, তো সেগুলো আমি আগে থেকে করে নিয়েছি। কারণ ওর 8টা থেকে 1টা পর্যন্ত ডিউটি আছে, তারপর 1টার পর ওর লাঞ্চ ব্রেকে আসবে বাড়ি। তো তারপর আবার রিটার্ন ওকে যেতে হবে, তো সেই টাইমের মধ্যে আমাকে এতগুলো রান্না করতে হবে। তো দেখা যাক কত করা যায়। তো এত সকাল সকাল তার জন্য ওটা, তো আমি রান্নাটা স্টার্ট করি। রাত 12টার সময় ওর জন্য ছোট্ট একটা সারপ্রাইজ আমি দিয়েছিলাম ওকে, তো ওটা তোমরা শর্ট ভিডিওতে দেখে নিয়েছো। তো এখন ওর লাঞ্চে খুব ছোটোখাটো একটা আমি ওকে একটু সারপ্রাইজ করতে চাই, অনেক কিছু ওর ফেভারিট খাবার দিয়ে। তো দেখা যায় ও খুশি হয় কিনা। তো তোমরা প্লিজ আমার ব্লগটার সাথে থেকো, আমি রান্নাবান্না স্টার্ট করি। আর পিছনে এইসব ব্যাকগ্রাউন্ডগুলো প্লিজ ইগনোর করো, যাতে এখানে আমাকে রান্নাঘর পোছার জন্য, গ্যাস পোছার জন্য সব কিছু কাপড় তোমার মেখে দেখতে হয়, কারণ ওটা আর কোনো জায়গা নেই। তো প্লিজ তোমরা একটা ইগনোর করো ব্যাকগ্রাউন্ডটা, থ্যাংক ইউ। তো এখানে আমার পমফ্রেট ফ্রাই রেডি, আর এখানে মাটনটাও রেডি। তো এবার বাজারে গিয়ে বাকি সব সবজিগুলো কিনে আনি। তো এখন আমি এখানে ডাব চিংড়িটাকে বসিয়ে দিয়েছি, এখানে চিকেন ফ্রাই হচ্ছে। আর বাকি কী কী হয়েছে তোমাদেরকে দেখাই। বাকি এখানে আছে একটা চিংড়ি পাতুরি, এটা আছে পনির পাতুরি, আর এটা পমফ্রেট মাছের ঝাল। এখানে রাইসটাও হয়ে গেছে, বাকি এই সবগুলো এখনও বাকি আছে। এখানে চিকেনটাও হয়ে গেছে। এই যে এখন আমি এখানে পায়েসটা করছি। তো গাইজ এখন বাজে দুপুর 3টে। তো এখন আমার রান্নাবান্না কমপ্লিট হয়েছিল, তো আমি মাঝখানে একটু ঘুমিয়ে পড়েছিলাম, খুবই টায়ার্ড লাগছিল। তো এখন পরে যে টেবিল সেট আপ করে নিই হচ্ছে চিকেন কাবাব, এখানে আছে স্যালাড, এটা হচ্ছে কি ডাব চিংড়ি, এখানে আবার আইসক্রিম অ্যাড করা বাকি আছে। তো আজকের এই মেনু। এখন আমি একটু এগুলো ডেকোরেশন করছি, যেহেতু আমি গোলাপ ফুলের পাপড়িগুলো নিয়ে এসেছিলাম, এগুলো অনেকগুলোই আছে এখনও, আমি অনেকগুলোই নিয়ে এসেছিলাম, যাতে দুবার আমি ওকে খুব ভালোভাবে এগুলো ডেকোরেশন করে সারপ্রাইজ দিতে পারি, যাতে এগুলো সুন্দর লাগে দেখতে, গোলাপের পাপড়িগুলো। এখানে আমার ডেকোরেশন কমপ্লিট, তো এখন ওর জন্য অপেক্ষা। এখানে প্রত্যেকটা গোলাপের পাপড়ির উপরে একটা করে আমি লেটার লিখে দিয়েছি, অ্যান্ড তার উপরে একটা করে গোলাপ দেওয়া আছে, এভাবে পরপর 5টা দেওয়া আছে। এখন 5টার মতো বাজে, আর কিছুক্ষণ তারপর চলে আসবে। পুরো দিনটা এত হেক্টিক কেন কি বলবো তোমাদেরকে, ডিউটির চাপ, তো কিছু করার নেই। 5টার সময় বার্থডে লাঞ্চ হবে, কি আর করা যায়।
তো এই ফার্স্ট টাইম আমি ওর সাথে ওর বার্থডেটা সেলিব্রেট করছি। তো আগেও দুবার তো ওর সাথে আমি ছিলাম বার্থডেতে। ও ছুটিতে বাড়ি গিয়েছিলো, তখন তো জাস্ট কোথাও যাওয়া, একটু কেক নিয়ে সারপ্রাইজ দেওয়া, সারপ্রাইজ গিফট দেওয়া, এইসবই। ব্যাস, ওকে রান্না করে আমি কোনোদিনও কিছু খাওয়াতে পারিনি। তো খুবই ইচ্ছে ছিল বিয়ের পর ওর প্রথম বার্থডে, তো আমার খুবই ইচ্ছে ছিল যে এটা আমি খুব স্পেশালভাবে করবো, যেটা ধরুন সারা জীবন মনে থাকে এরকমভাবে। তো আমার সাধ্য মতো আমি চেষ্টা করছি, তো আশা করি ওরও ভালো লাগবে। ও খুব বেশি রিয়াকশান দিতে পারে না, যেটা ও মনে খুশি হয়, কিন্তু যে বাহ বিশাল কিছু এরকম কোনো রিয়াক্ট ও করতে পারে না, একদম না। আর খুবই ক্যামেরা সায়, ও তো ফোনে ভিডিও বানানোর তো কিছু বলবে না, একদম চুপচাপ শান্তশিষ্ট প্রতিদিন নিষ্ঠবদ্ধ লোক বাই দ্য ওয়ে। তো আমি নিজের সাধ্যমতো চেষ্টা করেছি যাতে ওর বার্থডে সেলিব্রেট করা যায় ভালোভাবে, ও হ্যাপি হয়। তো সরি, একটা ফোন এসে বলে কেটে গেলো। তো আমি আমার বার্থডের থেকেও বেশি এক্সাইটেড থাকি যখন ওর বার্থডে আসে, খুবই বেশি এক্সাইটেড থাকি। কারণ যে মানুষগুলোকে আমরা ভালোবাসি তাদের কাছে তাদের জন্মের দিনটা একটা খুবই গুরুত্বপূর্ণ দিন, খুবই। তো তাদেরকে একটু ভালোভাবে যদি স্পেশাল ফিল করানো যায় সেই দিনটা, তো তার বেশি আর কিছু না। মানুষের কাছে টাকা পয়সা কোনো কিছুতে কিছু ম্যাটার করে না। একটা মানুষ একটা মানুষকে একটু তার জন্য কিছু করে একটু তাকে খুশি দিতে পারছে, তাকে আনন্দ দিতে পারছে, এটাই মানুষের জীবন। এখনকার মানুষের তো বাদ হিংসে, মানুষের নিন্দা চর্চা, এসব তো মানুষের জীবন একদম শেষ হয়ে যায়, শেষ। যেটা মানুষত্ব বোধটুকু নেই মানুষের মধ্যে বেঁচে নেয়, আর কি বলা যায়। তো আমার যেসব কাছের মানুষ যাদেরকে আমি ভালোবাসি, আমার রিলেটিভস এবং সবাই, যখন আমি প্রেজেন্ট থাকি, যে তাদের স্পেশাল দিনগুলো এবং বার্থডে অ্যানিভার্সারি বা যাই হোক না কেন, আমি যেখানে প্রেজেন্ট থাকি সেখানে আমি হয়তো কেক নিয়ে গিয়ে একটু ছোট্ট কিছু গিফট নিয়ে গিয়ে, একটা শাড়ি বা একটা ছোট কেক, ব্যাস এইসব নিয়ে গিয়ে একটু হালকা ডেকোরেশন এইসব করে থাকে। আমি চেষ্টা করি যে মানুষটা একটু হ্যাপি ফিল করে, খুশি হয় সে, যাতে তারও মনে হয় যে নিজের লোকগুলো আমার জন্য কিছু করছে। এই জিনিসটা আসলে এই দুনিয়াতে নিজের যে মানুষগুলো হয় তারা ছাড়া দুনিয়াতে কিছু নেই আর, ঠিক আছে। তো নিজের মানুষই যখন করবে না, তখন বাইরে তো কেউ করবেই না। এই জন্যে তো মানুষকে যতটুকু পারো খুশি দেওয়ার চেষ্টা করো। তো মানুষকে খুশি রাখা হচ্ছে একটা মানুষের কাজ, এটা ভালো মানুষের কাজ। তো প্লিজ সবাই চেষ্টা করো নিজের ভালোবাসার মানুষগুলোকে নিজের, তো চেষ্টা করো সবাই জন্য সবাইকে খুশি বিতরণ করার, সবাই যেন খুশি হয়। তাদের নিজের ভালোবাসার মানুষগুলো, পরিবারের কাছে সব যে রিলেটিভসগুলো, তাদেরকে খুশি দেওয়ার চেষ্টা, তাদের স্পেশাল দিনগুলোকে আরও স্পেশাল করে তোলা। ব্যাস, বন্ধ আছে, চলে আয়। Happy birthday, wish you many many happiness of the day. I wish that this will be the beginning. May all your dreams. হয়তো আমি তোকে অনেক রাগ করি, তোকে অনেক কথা শোনাই, কিন্তু তোকে খুব বেশি ভালোবাসি। আমি যে তোকে বলি তুই সুন্দর, সত্যি তা কি না, সুন্দর না সত্যি থাকি, আমি আমার খুব বেশি ভালো লাগে। তোকে যখন অবশ্যই টিউশনে প্রথম দেখেছিলাম তখন তোকে খুব ভালো লেগেছিল, কথা তোকে আমি কোনোদিন বলিনি। I love you, Rhoda. Okay? খাবার দেখো বাবা, খাও। তো ভালো লেগেছে? ফ্রেশ ওইটা আইসক্রিম বলি, দুটোই তো হোয়াইট হোয়াইট। রাশিটা কোনো ভালো ইয়া লাগবে না, তার জন্য দিলাম না। কেমন? ঠিক আছে, খাইলে। তো আগে একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর বাকি ব্লগটা কন্টিনিউ করছি। এখন আমরা রুমে চলে এসেছি, এগুলোকে সব এবার ক্লিন করতে হবে। তো বার্থডের দিন রাতের বেলা একটু কেক কাটার আয়োজন করা হয়েছিল, তো সেই কেকটা কাটছে ও, আর ওর কিছু বন্ধুদেরকেও বলা হয়েছিল। এই যে একজন এখানে দাঁড়িয়ে আছে, তো তাদেরকে আমি ভিডিওতে নিইনি কারণ তারা কমফোর্টেবল ছিল না, তো একটুই দেখিয়েছিলাম তাদেরকে। তো কেকটা কাটা হয়ে গেল। তো
আজকের ব্লগটা এ পর্যন্ত। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। দেখা হবে না নেক্সট ব্লগে। টাটা।